চলো আজকে আমরা দেখব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় আমরা করছিলাম। অলরেডি একটা ক্লাস শেষ, কোনোরকম বেসিক ধারণা দিয়েছি। আজকে 2 নম্বর ক্লাস। তো 2 নম্বর ক্লাসটা একটু শর্ট হবে, যেহেতু আজকের ক্লাস হলো ডেসিমেল সম্পর্কে। আমরা ডেসিমেল সম্পর্কে যেহেতু সবাই জানি, কম বেশি পরিচিত সবাই, সেজন্য ডেসিমেলের ক্লাসটা আমরা একটু শর্ট করব। তো চলো আজকের ক্লাসটা একটু দেখি। ডেসিমেল মানে দশমিক, এর বাংলায় বলে দশমিক। আমরা জানি দশমিক কি, 0 থেকে 9 পর্যন্ত যে 10টা সংখ্যা, যার ভিত্তি 10 তাকেই বলে ডেসিমেল বা দশমিক। ভিত্তি 10 কেন? কেননা এই সংখ্যাটা হলো 10টা সংখ্যা নিয়ে গঠিত। 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা বা 10টা অঙ্ক নিয়ে গঠিত, সংখ্যা না, অঙ্ক নিয়ে গঠিত। তো চলো আমরা একটু দেখি এখানে কি কি লাগবে তোমাদের। প্রথমে হলো আরপি লাগবে, অর্থাৎ রেডিক্স পয়েন্ট। 2 নম্বরে লাগবে এমএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এগুলো কোথায় লাগবে তোমরা পরে বুঝতে পারবা। এলএসবি, এই 3টা জিনিস লাগবে। এটা হলো লেস্ট সিগনিফিক্যান্ট বিট। সিগনিফিক্যান্ট। আর ছোট 2টা জিনিস লাগবে, সেটা হলো একটা হলো ইন্টিজার। ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। আর একটা লাগবে হলো ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ। সবগুলো আমি একবারে একটা উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি। দেখো, ধরলাম 44.50। এখানে দেখো মাঝখানের যে পয়েন্ট আছে, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, অর্থাৎ এটা। আর এর এপাশে যে পূর্ণ সংখ্যা আছে 44, এটাকে বলা হয় ইন্টিজার, এই ইন্টিজার। আর এই পাশে যে দশমিক, এটাকে বলা হয় ফ্র্যাকশন। তা আর এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এইটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং এ পাশেরটাকে বলা হয় লেস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এই লেখাগুলো তোমাদের লাগবে, যেহেতু বাইনারি, ডেসিমেল, অক্টেল, হেক্সাডেসিমেল এগুলো করার ক্ষেত্রে এইগুলো তোমাদের সামনে বারবার আসবে, যে ইন্টিজার, ফ্র্যাকশন আর হল রেডিক্স পয়েন্ট। এই দুটো মনে না রাখলেও এই দুটো মনে রাখতে হবে, ইন্টিজার আর ফ্র্যাকশন। এ পাশে থেকে ইন্টিজার, এ পাশে থেকে ফ্র্যাকশন, মাঝখানে যে পয়েন্টটা থাকে ওটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তো চলো, এই ডেসিমেল করতে গেলে কিছু এলিমেন্ট লাগে, সেই এলিমেন্টগুলো একটু দেখি। এলিমেন্ট মানে উপাদান। তোমাদের 1 নম্বরে লাগবে হলো প্রতীক, অথবা ইংরেজিতে বলে সিম্বল, অথবা অঙ্ক। এগুলো হলো 0 থেকে 9 পর্যন্ত। আবারও কিন্তু বলতেছি, ডেসিমেল কি, তোমাদের প্রশ্নে পড়বে ডেসিমেল কি অথবা দশমিক কি। ডেসিমেল হলো যার ভিত্তি 10, অর্থাৎ যার মূল অঙ্ক হলো 10টা। 0 থেকে 9 পর্যন্ত হাতে গুনে দেখো 10টাই হবে। 2 নম্বরে লাগবে অপারেটর। অপারেটর কি? ওই যে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এগুলা। 3 নম্বরে লাগবে নিয়মাবলী, অর্থাৎ যে কোনো জিনিসের একটা নিয়মাবলী থাকে, যেমন যোগের নিয়ম, বিয়োগের নিয়ম, এই এমন ধরনের আর কি। প্রত্যেকটা জিনিসের একটা নিয়মাবলী থাকে। তো ডেসিমেলে এর বেশি আর আলোচনা লাগে না, সব শিক্ষকরাই এর বেশি তোমাদের আর আলোচনা করবে না, কারণ ডেসিমেল আমাদের জানার বিষয়। আমরা যে 1 2 3 4 এভাবে বলি, এটাই হলো ডেসিমেল। তো দেখো আবার একটু প্রথমে তো দেখি ডেসিমেল কি, যার ভিত্তি 10 তাকে ডেসিমেল বলা হয়। আর দেখো ডেসিমেল করতে গেলে কী কী লাগে। রেডিক্স পয়েন্ট, আমরা দেখেছি যে মাঝখানে যে পয়েন্টটা থাকে সেটা হলো রেডিক্স পয়েন্ট, এ পাশে যেটা থাকে সেটা হলো ইন্টিজার, ও পাশে যেটা থাকে সেটা হলো ফ্র্যাকশন। এটাকে বলা হয় আবার মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এ পাশে থেকে বলা হয় লেস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এইটুকু একটু উদাহরণটা খেয়াল করলে কিন্তু এগুলো সব মাথায় এসে যায়। আর কী কী এলিমেন্ট লাগে, প্রতীক লাগে 0 থেকে 9 পর্যন্ত, আর অপারেটর লাগে, যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, নিয়মাবলী লাগে, যোগ করতে হয় কীভাবে, বিয়োগ করতে হয় কীভাবে, এগুলোকে বলা হয় নিয়মাবলী। তো ডেসিমেলে আমরা আর আজকে বকবক করবো না, আমরা কালকে বাইনারি ধরবো।
আমরা কালকে বাইনারিতে করবো। বাইনারির ভিত্তি কিন্তু 2। একটা মজার বিষয় কি, আমরা তো এখানে 0 থেকে 9 পর্যন্ত আমরা 11 লিখি কিসের পর 1, 1-এর পর 1, 12 লিখি কিসের পর 1-এর পর 2, এভাবে লিখতে পারি। কিন্তু বাইনারিতে মাত্র 2টি সংখ্যা, 0 আর 1। তোমাকে 12 লিখতে হবে ওই 0 আর 1 দিয়েই। তো বাইনারি করতে তোমাদের মজা লাগবে খুব। আমরা পরবর্তী ক্লাসে বাইনারি করার চেষ্টা করব। তো আজকের ক্লাস হলো ডেসিমেল। আমরা এভাবে ধাপে ধাপে ইনশাল্লাহ একদিন আমাদের আইসিটি বইটা পুরোটাই কভার করে ফেলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।